আছি কোণার্কের ইয়াত্রী নিবাসে। আমাদের অবশ্যই ডিটেইলস দিয়ে দেবো। মুহূর্তে আমরা আছি সূর্য মন্দিরের সামনে। আমরা উঠে পড়েছি সকাল সকাল। একটার সময় আমাদের চেক আউট, তো শুয়ে নিয়েছি, স্নান টান কিছু করিনি, কেন কি আমরা আর একটা রুম দেখবো। আজকে তো আমরা রাতে বেরোবো, তো ভেবেছি যে দিনের বেলা একটু রেস্ট করার জন্য বা একটু রেডি হওয়ার জন্য তো একটা রুম দরকার। রুম আমরা আশেপাশেও পাইনি, ওই জন্য ভাবলাম যে তাহলে একবারে যখন মানে যেখানে আমরা যাচ্ছি ওখানে রুম দেখবো, দেখার ইচ্ছা আছে। সঞ্জু কালকে রুম দেখেছে 2-3টে, তো এখন বেরোচ্ছি। আর আমাদের যেহেতু ব্রেকফাস্ট করার কথা রয়েছে এখানে, তো এখন চেক আউট করে ব্রেকফাস্ট করে তারপরে রওনা হবো দিকে। আমরা এখন পুরী ছেড়ে যাচ্ছি, আমাদের চেক আউট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন যাব কোণার্ক মন্দিরে। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা দেখাচ্ছে। তো কোণার্ক মন্দির থেকে আমরা যাব চিল্কা লেক। পুরী থেকে কোণার্কের যাত্রা আমাদের শুরু হলো। যেহেতু অনেকটা রাস্তা যেতে হবে, তাই জন্য কিন্তু আমাদের এনার্জিটাও সেরকম লেভেলেরই রাখতে হতো। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, আর সাইডে কিন্তু এত সুন্দর সিনারিও ছিল, মনটা ভরে। মুহূর্তে আমরা আছি কোণার্কের ইয়াত্রী নিবাসে। আমরা এসেছিলাম কোণার্কের সূর্য মন্দির ঘুরতে। তো যাওয়ার সময় অনেকগুলো হোটেল দেখেছি, বাট সেরকম পছন্দ হয়নি। তারপর এই কোণার্কের ইয়াত্রী নিবাসটা পছন্দ হলো। তোমাদের অবশ্যই ডিটেলস দিয়ে দেবো, ঘুরেও সমস্ত রুম টুরও দিয়ে দেবো। তো থাকার জন্য মোটামুটি ভালো, মানে এই পরিবেশটা খুবই সুন্দর, একদম ফাঁকা, আর অনেক রুম রয়েছে। তো তোমরা দেখতে পারো, যারা কোণার্কে আসছো তারা এখানে করতে পারো। আর এখন আমরা রেডি হয়ে গেছি, যেহেতু লাঞ্চ করিনি, এসেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন মোটামুটি 4টে বাজে, তো এখন লাঞ্চ করে তারপর আশেপাশে ঘুরবো। তো চলো যাওয়া যাক। কোণার্কের এই ইয়াত্রী নিবাসটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। এত সুন্দর সাজানো গোছানো পরিবেশ আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তার সাথে রাতের ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এত সুন্দর ফুল দিয়ে সাজানো, আর তার সাথে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমার ভীষণ ভালো লেগেছে। এখানের কিন্তু আগে থেকে বুকিং না করলেও চলবে। তোমরা যদি মনে করো রুম দেখে তারপর বুকিং করবে, সেটাও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। ইয়াত্রী নিবাসের আরও ডিটেলস জানতে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। চলো তাহলে এবার কোণার্কে এসে প্রথম লাঞ্চটা সেরে ফেলা যাক। আমরা অর্ডার করেছিলাম অনেক ধরনের মাছ, তার সাথে মাটন, চিকেন, ডাল সব কিছুই কিন্তু ছিল। খাবার দাবার সেরে আমরা বেরিয়ে পড়লাম সূর্য মন্দিরের দিকে। আর যেতেই কিন্তু এখানে সামনে একটা মন্দির পড়লো, বেশ ভালো লাগছিল। আর খাবার দাবার বলতে গেলে আমাদের কিন্তু এখানে মিডিয়াম লেগেছে, মানে খুব যে ভালো সেটাও না, আবার খুব খারাপ সেটাও না। এরপর কিন্তু সূর্য মন্দিরের সামনেই ঢুকতে তোমরা দেখবে অনেক ধরনের দোকান রয়েছে। যেমন পুরীতে সি বিচের পাশের দোকানগুলো রয়েছে, সেরকম কিন্তু এখানেও কিন্তু প্রচুর ভ্যারাইটিস দোকান রয়েছে। তার সাথে কাজু বাদামের কিন্তু অনেক দোকান দেখতে পাচ্ছি। যাত্রী নিবাস থেকে পায়ে হাঁটা পথেই কিন্তু রয়েছে এই সূর্য মন্দির, আর এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, সেটা দেখলাম। যখন সূর্য মন্দিরে পৌঁছেছিলাম তখন এমন একটা টাইম ছিল যখন সূর্যটা ডাউন হচ্ছিল, আর তার সাথে সূর্যর সাথে সূর্য মন্দির দেখতে অপূর্ব লাগছে। এখানে রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কেটে তারপরে কিন্তু ভেতরের দিকে যেতে হবে। আর অনেকটা এরিয়া জুড়ে রয়েছে, ওখানে খাবার জলের ব্যবস্থাও রয়েছে। তো চলো সামনের দিকে এগোনো যাক, তোমাদের সঙ্গে শেয়ার করছি ভেতরটা কেমন। সূর্য মন্দিরের টিকিটের প্রাইস রয়েছে কিন্তু 40 টাকা পার হেড। এরপরে কিন্তু ঢুকে যেতে হবে ভেতরের দিকে। আর এখানে কিন্তু টিকিট স্ক্যানারেরও ব্যবস্থা রয়েছে। স্ক্যান করে ভেতরের দিকে ঢুকতেই দেখতে পাবো এরকম বড় বড় দুটো সিংহর মূর্তি রয়েছে। আর মন্দিরটা যেহেতু কয়েকশো বছর পুরনো, তারপরেও কিন্তু এখানের কারুকার্যগুলো এখনও স্পষ্ট বোঝা যাচ্ছে। এত সুন্দর লাগছিল দেখতে, আর চারিদিকে যেন হিস্ট্রিতে ভরা। আর তার সাথে কিন্তু লোকজনও কিন্তু বেশ ভালো ছিল। কোণার্কের এই সূর্য মন্দিরে কিন্তু 24টা চাকা রয়েছে, তার মধ্যে 2টো কিন্তু ঘড়ির কাজ করছে। আর এই ঘড়ি দুটো কিন্তু সব থেকে মানে ইন্ডিয়ার সব থেকে পুরনো ঘড়ি।
মন্দির ঘোরা হয়ে গেছে, এখন সন্ধ্যাও হয়ে গেছে। আর এই মাঠে আমরা বসে রয়েছি এখন, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তখন হাওয়া নেই, আর একদম অন্ধকার হয়ে গেছে। একটু পরে এখান থেকে বেরিয়ে রুমে যাব। আমি বুঝতে পেরেছি। বলো বলো, তোমার কি ভয় আছে এখানের বিষয়ে? তুমি ভয় পাচ্ছ কি? ট্রেন থেকে খিদে পেলো আর চাকা ঘোরানো শুরু হলো, আর পুরো মন্দির ট্রেনে চলে গেল, আর আমি লাফ দিয়ে দেবো মন্দিরের উপরে। তারপর কি ইচ্ছা তোমার? আমরা মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করবো, সোনা দানা যদি পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোনা দানা না? হ্যাঁ, তোমার সোনা দানার উপর। তোমাদের ইচ্ছা পূরণ হোক। দিনের ভিউ থেকে কিন্তু রাতের ভিউটা অপরূপ সুন্দর লাগছিল। খুবই মায়াবী কিন্তু এই অপরূপ রাতের সৌন্দর্য, আমার তো ভীষণ ভালো লাগছিল। গন্ধ নেই। মন্দির ঘুরে আমরা কিন্তু অনেকটা টাইম এই যাত্রীনিবাসের বাইরের পরিবেশ উপভোগ করছিলাম। তারপর ফেরত আসলাম যাত্রীনিবাসে ডিনার করতে। যাত্রীনিবাসে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, তোমরা যদি এখানে না থাকতে চাও তাহলে কিন্তু জাস্ট রেস্টুরেন্টেও ডিনার করতে পারো, বা লাঞ্চ ব্রেকফাস্ট সব রকমই ব্যবস্থা রয়েছে। রাত্রে ডিনারের জন্য কিন্তু 9:30টার মধ্যেই অর্ডার কমপ্লিট করতে হবে। রাত্রে যখন ডিনার করতে গেছিলাম তখন দেখলাম প্রচুর ভিড় রয়েছে, যারা বুকিং করেনি তারাও কিন্তু এখানে জাস্ট ডিনার করতে এসছে। আমরা অর্ডার করেছিলাম মাটন, চিকেন, তার সাথে স্যুপ। খাবারগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল, তবে সব থেকে ভালো লেগেছে চিকেন স্যুপ, তাই জন্য আমরা আবারও একটা অর্ডার করে ফেলেছি। এখন বাজে 11টা, আমরা ডিনার করে বেরিয়েছি, বিচের দিকে যাচ্ছি। কোণার্কের সেরকমভাবে কোনো কিছু ঘোরা হয়নি, জাস্ট আমরা মন্দির ঘুরেছিলাম, তাই জন্য ভাবলাম যে যেহেতু কালকে চলে যাব তাই এখন বিচের দিকে যাচ্ছি। আর এখানে অনেক কিছু ঘোরার ছিল আশেপাশে, বাট আমাদের কাছে সেরকম টাইম ছিল না, তাই যাচ্ছি। আর এত রাত হয়ে গেছে, রাস্তাটা এখন পুরোপুরি ফাঁকা, তবে রাস্তাটা কিন্তু আমরা নির্লজ্জের মতো যাচ্ছি না বলতে নির্লজ্জ তুই, আমি তো না। যাচ্ছে তো তুমি। আমি যাচ্ছি, কিন্তু আমাকে তো কেউ বারণ করেনি, তোদের বারণ করেছে। যাই হোক, যদি ওখানে লোক না থাকে তাহলে আমরা ফিরে চলে আসবো, বেশি মানে দূরে যাব না। আর যদি একটা লোক থাকে তাহলে অবশ্যই যাব। বেশি গেজি করবো। হ্যাঁ, বেশি আমি গেজি করিও না, তোরা করিস। আর কি ওয়ার্ড গেজি নাকি? কমানো যাবে না ভাই, তোর এত গরম লাগে কিসের জন্য? ঠান্ডা লাগে কিসের জন্য? গায়ে নেই রক্ত, মন বড় সর। এগুলো মা বাবা লাগে যে হিরিকে তুই এদের দলের টিমের সাথে তুই কথা বলিস না কে? তোর সব জায়গায় কি মাওবাদী এলাকা আছে নাকি? যেখানে এর যে এত ভয়, এত ভয়, সব জায়গা মাওবাদী। জীবনেও সেরকম জিনিস ফেস করছো তুমি? হ্যাঁ করেছি। টান টান ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা। ওই যে বিচ, কিন্তু আমরা যাচ্ছি না কেন? এখানে অনেকে মনে হচ্ছে নেশা করছে, আর আমাদের জন্য একদমই সেফ নয়, কারণ আশেপাশে সেরকম কোনো লোক নেই, জাস্ট গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মার্সিডিজ করে এসেছে। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মার্সিডিজ নয়। আর একদম রাস্তা ফাঁকা, ওই সাইডে কিছু লোক রয়েছে। এটা বাসটা করে দাও। বাস স্ট্যান্ড যেহেতু, কাকিনাড়া বাস স্ট্যান্ড। কাকিনাড়া কোথায়? কাকিনাড়া দেখতে পাচ্ছিস? তো আমরা আবারও যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। একটু তোলো দেখি। ভাবেই কেটে গেল কোণার্কের প্রথম দিন। তোমাদের যদি এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি অনেক ইনফরমেশনের সাথে, আর সাথে থাকছে কিন্তু চিল্কা লেক।